এটা হচ্ছে আমাদের একটি ভোটার আইডি কার্ড বানানোর সফটওয়্যার। এখানে আপনি যেইভাবে লিখবেন সেইভাবে আপনাকে অটোমেটিক একটা ভোটার আইডি কার্ড তৈরি করে দিবে বা হচ্ছে একটা এনআইডি কার্ড তৈরি করে দিবে। তো চলুন কিভাবে এটা করে সেটাই দেখি। ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য সর্বপ্রথম বাংলায় নাম লিখতে হবে। তো আমি বাংলায় নাম লিখলাম শাহিন হাসান। এরপরে ইংরেজিতে নাম লিখতে হবে, এখানেও আমি নাম লিখে দিলাম। এরপর পিতার নাম দিতে হবে, পিতার নাম আমি একটা দিয়ে দিলাম। এখানে সম্পূর্ণ ডামি টেক্সট দিয়ে এগুলো পূরণ করা হচ্ছে শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য। তো আমি মাতার নামটাও দিয়ে দিলাম। জন্ম তারিখ, এখানে জন্ম তারিখ আপনার যেটা হবে সেটা আপনি দিতে পারবেন। আপনি চাইলে আগে পিছেও করতে পারবেন এটা দিয়ে, এটা হচ্ছে পিছে যাইতে পারবেন, এটা দিয়ে আপনি সামনে যেতে পারবেন। তো যাই হোক, আমি হচ্ছে আজকের ডেটটা সিলেক্ট করে দিলাম। ভোটার আইডি কার্ডে যেইভাবে ডেটগুলো দেওয়া থাকে ঠিক সেম টু সেম এখানেও দেওয়া আছে। এরপরে ভোটার আইডি নম্বর দিতে হবে, এরপরে ছবি দিতে হবে। আমি এই ছবিটা দিয়ে দিলাম, এটা হচ্ছে বেবি মানকির ছবি, মানে বানরের ছবি। এরপরে একটা স্বাক্ষর দিতে হবে, এই স্বাক্ষরটাও আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কাজ শেষ হয়ে গেল। এরপরে ব্যাক পার্ট, ঠিকানা, গ্রাম, রাস্তা এটা দিতে হবে। তো আমি দিয়ে দিলাম আমিনপুর। এরপরে ডাকঘর দিতে হবে, ধরলাম হিমায়তপুর। আমি সম্পূর্ণ একটা নিজের মন মতো করে দিচ্ছি, এখানে সঠিক তথ্যগুলো দিতে হবে। পোস্টাল কোড আমি দিয়ে দিলাম একটা। এরপরে থানা ধরলাম ঢাকা, এরপর জেলা ঢাকা, রক্তের গ্রুপ যদি থাকে তাহলে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই এনআইডি কার্ড ইস্যুর তারিখ কবে এই এনআইডি কার্ডটা তৈরি করা হয়েছে বা ভোটার আইডি কার্ডটা তৈরি করা হয়েছে সেই ডেটটা এখান থেকে দিতে হবে। আপনি চাইলে ইচ্ছা মতো দিতে পারবেন, বা যদি সেরকম না হয়, যদি সিলেক্ট না করেন, তাহলে অটোমেটিক আজকে যেই ডেটে এনআইডি কার্ডটা তৈরি করা হবে সেই ডেটটাই শো করবে। তো সবগুলো ঘর পূরণ করা হয়ে গেল। এখন হচ্ছে আমি ক্রিয়েট এনআইডিতে ক্লিক করব। দেখুন এনআইডি কার্ড তৈরি হয়ে গেল। এখানে যেভাবে নাম দিচ্ছি শাহিন হাসান, রাশিদুল ইসলাম, খাদিজাতুন্নেসা, ডেট আজকে যে ডেটটা আছে সেই ডেটটা এখানে দিয়ে দিলাম। এরপরে দেখেন আজকের ডেটটা এখানে 20 এবং 08 আগস্ট 2023। এখানে ইংরেজিতে শো করতেছে, এখানে বাংলায় শো করতে। আপনি চাইলে এখন কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন, সুন্দর করে একটা স্ক্রিনশট এখান থেকে দিয়ে নেবেন। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের স্ক্রিনশটটা দিলাম। এরপরে হচ্ছে ব্যাক পার্টের স্ক্রিনশটটা দিতে হবে। এটা যদি আপনি কোনো ফটোশপ দোকানে যারা হচ্ছে এগুলো প্রিন্ট করে তাদের কাছে গিয়ে দেন, তাহলে আপনাকে খুব সহজেই এনআইডি কার্ডটা বানায় দিবে। এটা হচ্ছে জেপিজি বা পিএনজি ফাইল ডাউনলোড করতে পারবেন এইরকম। এরপরে হচ্ছে আপনি যদি চান যে পিডিএফ ফাইল ডাউনলোড করব, সেটাও এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই ডাউনলোড বাটনটা আছে, ডাউনলোড এনআইডি, এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো এটা 100% রাখলে দেখতে সুবিধা হবে। এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে প্রিন্টের অপশন। আচ্ছা, এটা কতটুকু কার্যকরী আমি আপনাকে দেখাই আরেকটু। এখানে উপরে যে লুকটা আছে এটা তো আপনি দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে মেন গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই বারকোডটা। এই বারকোডটাও কাজ করে, আমি আপনাকে দেখাই। এটাকে একটা স্ক্রিনশট দিলাম, সেভ করলাম। আমি এই ওয়েবসাইটটাতে আসলাম। আসার পরে আমি হচ্ছে যে বারকোডটা আছে এই বারকোডটা আমি হচ্ছে এখান থেকে দেখিয়ে দিব। এরপরে হচ্ছে রিডে ক্লিক করব। আমি চাচ্ছি যে এই বারকোডের ভিতরে কি আছে সেটা দেখতে। তো এখানে দেখুন নাম হচ্ছে শাহিন হাসান, আমরা দিয়েছিলাম শাহিন হাসান আছে, এবং যেটা হচ্ছে আমরা ডেট অফ বার্থ দিছিলাম, আজকের তারিখটা দিছিলাম, সেই তারিখটাও কিন্তু এখানে চলে আসছে। বুঝতে পারছেন যে যেই তথ্যগুলো থাকা দরকার সেই তথ্যগুলো মোটামুটি দেওয়া আছে। এরপরে আমরা যেটা ডাউনলোড করলাম সেটা একটু দেখি। দেখুন আমরা ফ্রন্ট পার্টটা হচ্ছে ডাউনলোড করছিলাম, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এটা অবশ্যই সরকারি সম্পত্তি, এর অপব্যবহার করা একদমই ঠিক হবে না। এটা আমার থেকে অপব্যবহারের জন্য আপনি নিতেও পারবেন না। যদি আপনার একান্ত প্রয়োজন হয়ে থাকে তাহলে নিতে পারবেন। বিশেষ করে যারা হচ্ছে গেম টেম খেলেন বা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভেরিফিকেশনের জন্য লাগে, তারা মূলত এটা নিয়ে ব্যবহার করতে পারেন। বাকি অন্যরা হচ্ছে এগুলো প্রফেশনাল কাজে ব্যবহার না করাই ভালো হবে, এবং এটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধও হবে। তো এই জন্য আপনারা বুঝে শুনে আমার থেকে এটা নিতে পারবেন, অবশ্যই পেড ভাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।